Hello, friend. আজ যে গল্পটি আপনাদের শোনাবো সেটি আমরা যেখানে থাকি সেখানেই এক পরিচিত ভাইয়ের পরিবারে ঘটে যাওয়া একটা ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব সেটি এখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘটে চলেছে। ব্ল্যাক ম্যাজিক এটা যে কত ভয়ঙ্কর সেটা সবাই জানেন। আমাদের পরিবারের সদস্য ছিল 4 জন, আম্মা, আব্বা, আমি আর আমার বড় বোন। আমার আম্মু অনেক আগে থেকেই অসুস্থতা বোধ করেন। মাথা ঘুরায়, বমি আসে, পেট ব্যথা, পিঠ ব্যথা, বিছানা থেকে উঠতে পারেন না। আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেইনি। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। এরপর এভাবেই দিন কাটতে লাগলো। কখনো ভাবিনি আমাদের জীবনে এত বড় ঘটনা ঘটবে। কেউ কিছু বুঝতে পারিনি। এদিকে হঠাৎ আমার আব্বার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে যেতে থাকে। শরীরের শক্তি কমে যেতে থাকে। আমার নিজেরও বিভিন্ন সমস্যা হতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়। ধীরে ধীরে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ঠিকমতো কিছু করতে পারে না, বিছানায় পড়ে থাকে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমার নানি একদিন আমাদের বাড়ি বেড়াতে আসেন। আমার নানি আবার বেশ শৌখিন। আমাদের বালিশ খাতা আমার নানি নিজেই বানিয়ে দেন, ঠিক করে দেন। আমাদের বালিশগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে, তাই নানি ঠিক করলেন বালিশ থেকে তুলা বের করে নতুন তুলা দিয়ে বালিশ তৈরি করবেন। যথারীতি প্রথমে আমার আম্মুর বালিশটা খুললেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বালিশ থেকে বের হয় একটা সাদা কাগজের টুকরা, যেটাতে ছোট ছোট আরবিতে লেখা কুফরি কালাম, আর একটা কাগজে 5টা কি 6টা লাল কালি দিয়ে গোল করা টিকিলি। এটা দেখে আমার নানি চিৎকার দিয়ে উঠেন। সবাই এটা দেখে বিশ্বাস করতে পারে না। আমার এই অবস্থার কারণ সবাই বুঝতে পারে। এরপর আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যে তা ভাবতে পারেনি। সন্দেহ থাকাতে আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশ খোলা হয়। বিশ্বাস করেন, প্রতিটা বালিশ থেকে কুফরি কালাম বের হয়। সবাই হতভম্ব হয়ে যায়। আমরা কখনো কারো ক্ষতি করিনি। আমরা পরিশ্রম করে খাই, মধ্যবিত্ত পরিবার। আমরা এসব দেখে সবাই ভেঙে পড়ি। আমার আম্মু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এসব দেখে। আমার বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট কাপড়ের টুকরা, আমার অনেক ছোটবেলার পুরনো গেঞ্জি, আর একটা কাপড়ের টুকরোতে পাওয়া যায় 1 চিমটি মাটি। আমার আব্বার বালিশ থেকে পাওয়া যায় পুরনো শার্টের লুঙ্গির টুকরা, গামছার টুকরা, 1 টুকরো কাঠ, আর ছোট ছোট বিভিন্ন টুকরা। আমার বোনের বালিশ থেকে পাওয়া যায় পুরনো 3 পিসের ছোট ছোট টুকরো। এসব দেখার পর সবাই হতভম্ব হয়ে যায়। এরপর আমার নানু গ্রামের একটা কবিরাজের খোঁজ করেন। আমাদের সবাইকে সেখানে নিয়ে যায়।